জাহাঙ্গীরনগর ডি ইউনিটে একটা ভীতিকর সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি। সাধারণত বায়োলজিতে মার্ক বেশি, কেমিস্ট্রিতে মার্কটা কম থাকে। এরপরেও 44 মার্কের বায়োলজি থেকে এই 24 মার্কের কেমিস্ট্রি তোমাকে যতটা পেইন দিবে, অনেক ক্ষেত্রে বায়োলজিটাও এতটা পেইন দেয় না। তুমি যদি একটা ইয়ারের কোয়েশ্চেন ব্যাংক খোলার পর তুমি নিজে আইডিয়া করতে পারবা যে জাবিডিয়ার কেমিস্ট্রি নর্মালি ভার্সিটি কেমিস্ট্রি থেকে কিছুটা হলেও আলাদা। ওকে, তো আমি তোমাকে বলবো যে জাবিডিতে কেমিস্ট্রিতে ভালো করার স্ট্র্যাটেজিটা কি, মানে কিভাবে পড়লে তুমি কেমিস্ট্রিতে অনেকটা ভালো প্রিপারেশন নিতে পারবে এবং এখন থেকে তোমাকে সেটা রেগুলারলি করে যেতে হবে। চলো শুরু করি। ফার্স্টে আসো, জাবিডি ইউনিটে যেই কেমিস্ট্রিটা সাধারণত থাকে সেটা হচ্ছে একটা ফিউশন। কার কার ফিউশন? এইটা হচ্ছে তোমার মেডিকেল প্লাস হচ্ছে ভার্সিটি কো, এই দুইটার একটা ফিউশন। তো বিপদে পড়ে কারা? বিপদে পড়ে হচ্ছে যারা ভার্সিটি কো এর প্রিপারেশনটা নিচ্ছে, নর্মাল ভার্সিটি কো। দেখা যায় যে ভার্সিটি কো এর স্টুডেন্টরা মূলত কি করে, তোমার ওদের কেমিস্ট্রি প্রিপারেশনটা থেকে অনেকটা লাইট টাইপের। লাইট বলতে কি, ধরো কোন একটা কনসেপ্ট নর্মালি ক্লিয়ার করলো, নর্মালি ক্লিয়ার করার পর মানে কমন সাইড যেগুলো আছে, কমন সাইডে যে কোয়েশ্চেন গুলো থাকে সেগুলো দেখলো। আর টুকটাক যে কিছু ব্যতিক্রম থাকে, এই ব্যতিক্রম গুলা সাধারণত ভার্সিটি স্টুডেন্টদের এতটাও পড়তে হয় না, কারণ ব্যতিক্রম টাইপের জিনিসগুলা ভার্সিটি গুলোতে তুমি ঢাবি বলো বা হচ্ছে রাবি বলো, এগ্রি বলো, জিএসটি বলো, যে ব্যতিক্রম জিনিসগুলা তুলনামূলক কম আসে। বা হচ্ছে একদম যে ডিপ কনসেপ্ট বা ডিপ লাইন বাই লাইন কোয়েশ্চেন, ওই জিনিসগুলো ভার্সিটি কত নর্মালি কম আসে। দ্যাটস ওয়াই স্টুডেন্টদেরকে মানে এতটা ডিপলি প্রিপারেশন নিতে হয় না। তো এই জন্য ওরা হচ্ছে অনেক ক্ষেত্রে একটু আটকে পড়ে। তো ওদের প্রিপারেশনটা হচ্ছে ম্যাক্সিমাম থাকে হচ্ছে কি ম্যাথামেটিক্যাল। বুঝছো, ম্যাথামেটিক্যাল বা হচ্ছে একটা কনসেপ্ট আমি ক্লিয়ার করলাম, সাপোজ আমি শঙ্করায়ন ক্লিয়ার করলাম, শঙ্করায়ন থেকে 100টা কোয়েশ্চেন আসলে আমি পারবো, ওই টাইপের জিনিসগুলো ওরা পড়ে মূলত। তো ওই প্রিপারেশনটা থাকে। বাট কিছু জিনিস স্কিপ করা হয় মানে ভার্সিটি করতে, যেগুলোর থেকেই বা যে ক্রিটিক্যাল জায়গাগুলো থেকে জাবিডিতে প্রশ্ন আসে এবং এইগুলো তো অনেক ক্ষেত্রে আটকে পড়ে। বাট এই জায়গা থেকে মেডিকেলের যে স্টুডেন্টরা থাকে, এমবিবিএস যারা প্রিপারেশন নিচ্ছে, তারা অনেকটা বেনিফিট পায়। কারণ তারা হচ্ছে একটা বইয়ের লাইন বাই লাইন প্রত্যেকটা জিনিস পড়ে, প্রত্যেকটা কনসেপ্ট সম্পর্কে ধারণা থাকে। সুতরাং থিওরিটিক্যাল কোয়েশ্চেন গুলোতে ওদেরকে সহজে আটকানো যায় না। বাট ওরা আবার ম্যাথমেটিক্যাল দুই একটা কোয়েশ্চেন দিলে সেখানে আটকে পড়ে। তো তুমি যদি কোয়েশ্চেন ব্যাংক খোলো, দেখো ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেনের পরিমাণটা কম থাকে। সাধারণত একটা ভার্সিটি স্টুডেন্ট কি করে, পিএইচ এর ম্যাথ গুলো করে। বাট পিএইচ যে বিভিন্ন, যেমন চোখের পানির পিএইচ কত, মূত্রের পিএইচ কত, এই জিনিসগুলো না ভার্সিটি কোয়া স্টুডেন্টরা এতটা গুরুত্ব দিয়ে পড়ে না এবং এতটা দরকার পড়ে না সাধারণত। বাট ওই জায়গাগুলোতে জাবিডিতে কোয়েশ্চেন আসে। বুঝছো? যেমন ধরো আমি যদি বলি যে ইউভি রশ্মির যে তোমার এই ব্যবহারগুলো, এগুলা সাধারণত জাবিডিতে আসতে পারে। মানে মেইন কথা হচ্ছে ডিপ যে থিওরি গুলো থাকে, ওই জিনিসগুলো থেকে জাবিডিতে বেশি প্রশ্নগুলো হয়, এই জন্য হচ্ছে সমস্যাটা হয়। তো তুমি যেটা করবা, তুমি যদি জাবিডিকে একদমই টার্গেট করে রাখো, প্রথমে আসো নাম্বার 1, তোমার হচ্ছে মেইন বই সিলেক্ট করতে হবে। তো মেইন বইয়ের ক্ষেত্রে একদম তোমার প্রায়োরিটি থাকবে হাজারি স্যারের বইটা পড়বা। তো হাজারি স্যারের বইটা আমি একদম তোমাকে অর্ডার করব যে তুমি হাজারি স্যারের বইটা একবার হইলেও রিডিং করবা, ক্লাস করবা, কনসেপ্ট ক্লিয়ার করবা, সবকিছু ঠিক আছে। বাট একবার হইলেও লাইন বাই লাইন যথেষ্ট সুন্দরভাবে তোমার রিডিংটা পড়তে হবে। প্রথম ধাপ, রিডিং তোমাকে মাস্ট পড়তে হবে। ক্লিয়ার? এইটা ভাই স্কিপ করো না, রিডিংটা পড়ে ফেলো, একবার পড়ে ফেলো অ্যাডমিশনে, তোমার আর বারবার পড়া লাগবে না, জাস্ট একবার পড়ো, তোমার এনাফ। হাজারি স্যারের বইটা হচ্ছে মেইন। সেকেন্ডারি হিসেবে তোমরা শোনো, তোমরা যেটা করবা, সেকেন্ডারি হিসেবে তোমরা এখানে গুহ স্যারের বইটা রাখবা। কার বইটা? সেকেন্ডারি হিসেবে তোমরা গুহ স্যারের বইটা রাখবা। তো হাজারি স্যারের বই থেকে তুমি যেটা করবা, মূলত একদম লাইন বাই লাইন রিডিং করবা। এবং গুহ স্যারের বই থেকে তুমি যেটা করবা, অনুশীলনীর এমসিকিউ গুলো পড়বা। এটা ভাই মিস দিও না। আবার এবং গুহ স্যারের বইয়ে কিছু দেখবা চার্ট থাকে, কিছু বক্স থাকে, বক্স বা চার্ট, এগুলো নিজের দায়িত্বে তুমি পড়ে ফেলবা। তাহলে গুহ স্যারের বই থেকে এক্সট্রা করে অনুশীলনীর এমসিকিউ এবং কি চার্ট গুলো পড়বা। এগুলো ধীরে ধীরে পড়লে হবে। তুমি ধরো গুণগত রসায়ন শুরু করছো, তোমার প্রথম কাজ হচ্ছে তুমি যদি কোনো জায়গায় ক্লাস করে থাকো বা তুমি আমাদের ব্যাচে থাকো, যেখানেই থাকো, সেখান থেকে গুণগত রসায়নটা ভালো করে পড়ে ফেলা। পড়ার পরে তুমি আবার নিজ দায়িত্বে কি করবা, সুন্দর করে ওইখান থেকে হাজারি স্যারের বইটা পড়বা। পড়ার পর হচ্ছে তুমি হাজারি স্যারের অনুশীলনী পড়বা, গুহ স্যারের অনুশীলনী পড়বা এবং হচ্ছে তুমি চার্টগুলো প্র্যাকটিস করবা। এইভাবে যদি একটা চ্যাপ্টার কমপ্লিট করতে পারো, তোমাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তোমাকে শুধু জাবিডি কেন, তোমাকে কোনো ভার্সিটির সাধ্য নাই তোমাকে আটকাবে। ম্যাথমেটিক্যাল কোশ্চেন এমনিতে আটকাইতে পারবে না ভাই, বাট আটকাই কোথায়? কেমিস্ট্রিতে দেখবা ব্যতিক্রম টাইপের জিনিসগুলোতে আটকাচ্ছে, থিওরিটিক্যাল টাইপের জিনিসগুলোতে কেমিস্ট্রিতে আটকাচ্ছ। বাট এই জিনিসটা, জাস্ট এই কাজটা যদি কেউ করতে পারো, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই স্টুডেন্ট কখনোই কেমিস্ট্রিতে ধরা খাবে না। এবং কেমিস্ট্রি কিন্তু শুধু জাবিডি না, প্রত্যেকটা ভার্সিটিতে কেমিস্ট্রি হচ্ছে একটা বাধ্যতামূলক সাবজেক্ট, এইটাকে স্কিপ করা যায় না। ফিজিক্সকে স্কিপ করা যায় না, তুমি বায়োলজি স্কিপ করতে পারবা, ম্যাথ স্কিপ করতে পারবা, বাট এই দুইটা সাবজেক্ট তুমি স্কিপ করতেই পারবা না। নাম্বার 1 গেল।
নাম্বার 2, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস। মানে আমি বলি কি জানো, বায়োলজিতে অনেক ক্ষেত্রে তোমরা যখন প্র্যাকটিস করো কোয়েশ্চেন ব্যাংক, সেক্ষেত্রে কিছু কোয়েশ্চেন তুমি চাইলে ছাড়তে পারো। সাপোজ তুমি হচ্ছে সিলুম থেকে 2-1টা কোয়েশ্চেন পড়লা, তোর 5টা কোয়েশ্চেন পড়লা, এই 5টা কোয়েশ্চেন এবং এদের ব্যাখ্যাগুলো পড়লে সিলুম পুরোটাই তোমার কভার হয়ে যায়, এতটা ব্যতিক্রম কিছু থাকে না। বাট কেমিস্ট্রিতে একটা টাইপ যখন পড়বা, ওই টাইপের কোনো কোয়েশ্চেন তোমার বাদ রাখা যাবে না, একদমই এক্সেপশনাল না হলে যে এটা আসবে না বা এটা এখন একদমই আসে না এই জিনিসগুলো, ওইটা ভিন্ন কথা, কিছু জিনিস থাকে এরকম। বাট এর বাইরে ধরো তুমি সংকরায়ন পড়তেছো, ধরো তুমি হচ্ছে পিএইচ পড়তেছো, ধরো তুমি হচ্ছে যে কোনো জিনিস পড়তেছো, গ্যাসীয় সূত্র পড়তেছো বা যা হোক, জৈব রসায়ন পড়তেছো, যেটাই হোক, একটা টাইপের ইচ এন্ড এভরি কোয়েশ্চেন তোমাকে পড়তে হবে। কারণ কেমিস্ট্রিতে বললাম না, ধরাটাই খাই কোথায়, ব্যতিক্রম টাইপের জিনিসগুলোতে একটু ব্যতিক্রম দিলে ধরাটা খেয়ে যায়, বুঝছো? তো ওই জিনিসগুলা তোমার প্রত্যেকটা জিনিস পড়তে হবে। তার মানে প্র্যাকটিস, প্র্যাকটিস অবভিয়াসলি সেদিনে বায়োলজি গাইডলাইনের মতোই ফার্স্ট অফ অল তোমাকে টার্গেট করতে হবে কি, জেইউ এর কোশ্চেন তো মাস্ট পড়তে হবে, জেইউ এর কোশ্চেন মাস্ট পড়তে হবে, মেডিকেলের কোশ্চেন এখানে মাস্ট, মেডিকেল প্লাস হচ্ছে কি ডেন্টাল, এই দুইটা কোশ্চেন স্কিপ করা যাবে না, অনেকটা থিওরি তোমার কভার করবে, এই দুইটা জিনিস তোমাকে থিওরি কভার করবে। এরপর ধরো ডিউ এর কোশ্চেন দেখবে, ডিউ তোমার আর ইউ, তারপর হচ্ছে এগ্রি, জিএসটি, এই টাইপের কোশ্চেন গুলো দেখবা, সাস্ট বা অন্যান্য কোশ্চেন না দেখলেও সমস্যা নেই। তো তুমি এই জিনিসগুলো দেখবা, তাহলে তোমার প্র্যাকটিসটা যথেষ্ট পরিমাণে ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ। আর কেমিস্ট্রির অবভিয়াসলি একটা কম্প্যাক্ট নোট লাগবে, নোট ছাড়া তো আর উপায় নেই, নোটটা লাগবে। তুমি লাস্ট মোমেন্টে তুমি চাইলে তো আর হাজার স্যারের বই ভাই পুরাটা পড়তে পারবে না, তুমি চাইলে একটা চ্যাপ্টারের জন্য 3-4 ঘন্টার ক্লাস এটা তুমি করতে পারবে না, তুমি একটা কম্প্যাক্ট নোট বানায় ফেলো শুরুতে। তাহলে 3টা কাজ, বায়োলজিতে যেভাবে বলছিলাম এখানে 3টা কাজ। বইয়ের ক্ষেত্রে প্রথমে তুমি কি করবা, প্রথমে তুমি ক্লাস করবা, ওকে, ক্লাস করে সুন্দর করে বুঝবা, সাথে সাথে ছোট্ট করে নোট করবা। ক্লাসের পর তোমার কাজ হচ্ছে কি, হাজারি স্যারের বইটা পড়া, হাজারি স্যারের বইটা পড়া। এটা এখন শুরুর দিকে তোমার টাইম বেশি লাগবে ভাই, অর্ধেকের থেকেও বেশি, মানে সরি দ্বিগুণের থেকেও বেশি টাইম বেশি লাগবে, মানে তোমার লাগবে। এরপরও তোমার এই স্ট্র্যাটেজিটা ছাড়া যাবে না, ধৈর্য ধরে করবা। এটা করতে পারলে একবার দেখবা যে তোমার আর কোনোদিন এই কেমিস্ট্রির অসুখে তোমাকে ধরবে না ইনশাল্লাহ। হাজারি স্যারের বই পড়বা এবং হচ্ছে কি গুহ স্যারের এক্সট্রা জিনিসগুলো পড়বা, প্লাস হচ্ছে তোমার কি অনুশীলনী পড়বা, কি পড়বা, এক্সট্রা প্লাস অনুশীলনী, এইখানে তোমার ম্যাক্সিমাম কভার হয়ে গেছে। দেন সুন্দর করে তুমি কোন একটা প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস করে ফেলবা, প্র্যাকটিস করার পর তুমি যেটা করবা, চাইলে একটা এক্সাম দিতে পারো, দিয়ে সুন্দর করে চ্যাপ্টারটাকে কভার করবা, এন্ড সাথে হচ্ছে তোমার একটা কম্প্যাক্ট নোট রাখবা, এই চ্যাপ্টারটাকে সুন্দর করে প্যাক করতে হবে। একটা প্রজেক্ট, মানুষ প্রফেশনাল লাইফে আসলে একটা প্রজেক্ট নিলে সেই প্রজেক্টটাকে খুব সুন্দর করে প্যাকিং করে একদম ডেলিভারি দিয়ে দেয়। সো তুমিও যখন একটা চ্যাপ্টার শুরু করবা, অর্ধেক পড়া এটা করা যাবে না, সুন্দর করে প্যাক করে ফেলবা। ওকে, আরেকটা জায়গায় আসো, বাংলাদেশের স্টুডেন্টদের একটা মানে ধরা খাওয়ার জায়গায় হচ্ছে কি, এবং টিচার একটা ফাঁদ দিয়ে আটকে দেয়, সুন্দর একটা ফাঁদ রাখে, সেটা নাম হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। এই অর্গানিক কেমিস্ট্রিটাকে আগে থেকেই পড়তে হবে। অর্গানিক কেমিস্ট্রি শুরু করা যায়, 4টা-5টা টাইপ শেষ করা যায়, বাট পুরো অর্গানিক কেমিস্ট্রি শেষ করাটা মানে খুবই ডিফিকাল্ট। এবং জাবিডিতে দেখবো অর্গানিকের ম্যাক্সিমাম কোয়েশ্চেনে আসে লাস্টের অংশগুলো থেকে, ব্যবহার টাইপের জিনিসগুলো থেকে, ওগুলা থেকে বেশি কোয়েশ্চেন আসে ভাই, বুঝছো? নামকরণ, তারপর ধরো যে জৈব যৌগের সংকরায়ন, তারপর জৈব যৌগের ধরো যে তোমার সমানুতা, বেনজিন টেনজিন, এইগুলা থেকে যত না কোয়েশ্চেন আসে লাস্টের পার্ট গুলো থেকে বেশি, যে প্যারাসিটামল, ডেটল, এই যে তোমার টিএনটি, এই টাইপের জিনিসগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসে। তো ওই জায়গাটা গুরুত্ব তোমাকে দিতে হবে। প্রয়োজনে তুমি যেটা করবা, ওই পার্টটাকে আগে পড়ো, প্রথমে বেসিক জিনিসটা পড়ে তারপর তুমি একটা লাফ দিয়ে ওইখানে চলে যাও, ওইটা কমপ্লিট করো, তারপরে দেখবা তোমার একটা মানে ওই জায়গাটা তোমাকে পড়তে হবে ভাই। এসব সংকরায়ন, নামকরণ ভাই, এইসব জিনিসের স্টুডেন্টরা আটকায় না, এগুলো কমন, বাট ওই লাস্টের পার্টটুকু যেটা আছে ব্যবহারের পার্টটুকু, ওই পার্টটুকুকে তোমাকে ভালো করে আয়ত্ত আনতে হবে। এইগুলা অর্গানিক কেমিস্ট্রিটাকে আমি রিকোয়েস্ট করবো, তুমি কেমিস্ট্রি 2-1টা চ্যাপ্টার পড়ার পরে অর্গানিকটাকে ধরে ফেলো। লাস্টের জন্য বসে থাকলে দেখবা যে এটা হচ্ছে অগাস্ট মাস, অর্গানিক চলে গেছে তোমার নভেম্বরে বা ডিসেম্বরে, শেষে গিয়ে দেখবো যে বলবো যে আচ্ছা স্কিপ করে দিই, এসে লাগা মেরে যায়, এটা একটা আছে না, তো তোমাকে অর্গানিক এইটাই বলবে। ঠিক আছে, এতদিন অপেক্ষা করে লাস্টে কি করলা, তুমি তারে ধরলাই না, সেও তোমাকে পরীক্ষা হলে সুন্দর করে একটা বাস দিয়ে দিবে, দরকার নেই, একদম সিরিয়াসলি আগে থেকে শেষ করো। তো ইনশাল্লাহ আমি যেভাবে বললাম ভাই, এইভাবে একদম টার্গেট নাও। আমরাও ব্যাচের মধ্যে চ্যাম্প 3.0 ব্যাচে এইভাবেই টার্গেট নিচ্ছি। আমার স্টুডেন্টরা কেমিস্ট্রিতে খারাপ করে আসবে এটা আমি কখনোই হতে দিব না ইনশাল্লাহ। আমাকে জাস্ট ফলো করবে, আমি যা দিব যেভাবে বলবো সেভাবে পড়বে, আমি নিশ্চিত বলতে পারি আমার স্টুডেন্টরা অন্তত খারাপ প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে না। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থভাবে একটা প্রিপারেশন নাও, এবং জাবিডিতে এইবার তোমরা টপ নচ লেভেলের রেজাল্ট করে আসবে ইনশাল্লাহ।